দেখছেন ডিডিসিএন আজকের বার্তা, আর আপনাদের সঙ্গে আমি শ্রেতমা। বিস্তারিত খবরের আগে দেখে নেব আজকের হেডলাইন্স। কেন্দ্র শিক্ষার প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতেই দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় নিয়ে রাজ্য সরকারকে সাহায্যের আশ্বাস সুকান্ত মজুমদারের। বালুরঘাট পৌরসভার অন্তর্গত ভাগাড়ে বজ্র পদার্থ ব্যবস্থাপনার জন্য মিলল রাজ্য সরকারের অনুমোদন। ভিন রাজ্যের শ্রমিকদের ঘরে ফেরাতে উদ্যোগী হলো মালদার মনসুর শেখ। নিজের জমিতেই তৈরি করলো এমব্রয়ডারি কারখানা। আর্ম ফোর্সে যোগদানে উৎসাহিত করতে মালদার এনসিসি ক্যাম্পে চলছে বিএসএফ এর উদ্যোগে অস্ত্র প্রদর্শনী। কেন্দ্র শিক্ষার প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতেই দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় নিয়ে রাজ্য সরকারকে সাহায্যের আশ্বাস সুকান্ত মজুমদারের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর 2021 সালে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় চালু হলেও এখনো তৈরি হয়নি স্থায়ী ভবন। বিশ্ববিদ্যালয় চালু হওয়ার পর বালুরঘাটের চকভবানী এলাকার একটি ভাড়া বাড়িতে অফিস ঘর তৈরি হয়। বালুরঘাট মহিলা মহাবিদ্যালয়ের শ্রেণীকক্ষে চলে পঠন পাঠন। রাজ্য এবং রাজ্যপালের সংহতে বারবার বদল হয়েছে উপাচার্য। স্বাভাবিকভাবেই পঠন পাঠনের অসুবিধার সম্মুখীন হতে হয় ছাত্রছাত্রীদের। বর্তমানে বালুরঘাটে একটি বেসরকারি বিএড কলেজে চলছে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়। বালুরঘাট তথা জেলা মানুষ দীর্ঘদিন ধরে দাবি করে আসছে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ভবনের। এদিকে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী পদে শপথ নেওয়ার পরদিনই দিল্লি থেকে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের জন্য প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। সুকান্ত মজুমদার বলেন, এই শিক্ষা ব্যবস্থা রাজ্য এবং কেন্দ্রের যৌথ উদ্যোগে চলে। দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো গড়ে তুলতে রাজ্য সরকার যদি সহযোগিতা চায় তবে কেন্দ্রের তরফ থেকে আর্থিক সহ প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। দেখুন, শিক্ষা যৌথ তালিকায় পড়ে, কনকারেন্ট লিস্টে পড়ে। কেন্দ্র এবং রাজ্য সরকারের উভয়ের সহযোগিতা ছাড়া কোনো শিক্ষা প্রতিষ্ঠানই সামনে এগোতে পারে না, বিশেষ করে বিশ্ববিদ্যালয় তো অবশ্যই। তো স্বাভাবিকভাবে আমাদের দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় নিয়ে যে প্রশ্ন উঠেছে যে কেন্দ্র সরকারের তরফ থেকে কি হতে পারে, আমি এটুকু আশ্বস্ত করতে পারি যে রাজ্য সরকারের যদি সহযোগিতা আমরা পাই, কেন্দ্র সরকারের তরফ থেকে যা যা পাওয়ার সুযোগ থাকে, পয়সা কড়ি থেকে শুরু করে সমস্ত কিছু কেন্দ্র সরকারের কাছ থেকে তার অভাব হবে না। বালুরঘাট পৌরসভার অন্তর্গত ভাগাড়ে বজ্র পদার্থ ব্যবস্থাপনার জন্য মিলল রাজ্য সরকারের অনুমোদন। কঠিন বজ্র ব্যবস্থাপনায় 9,84 লক্ষ টাকা বরাদ্দ পেল বালুরঘাট পৌরসভা। রাজ্যের মাধ্যমে এই বরাদ্দ মিলতে সাধুবাদ জানালো পুর কর্তৃপক্ষ। এই নিয়ে সোমবার একটি সাংবাদিক বৈঠক করেন পৌরসভার পৌরাধ্যক্ষ সহ জনপ্রতিনিধিরা। বালুরঘাট শহরের অদূরে ডাঙ্গি এলাকায় রয়েছে বালুরঘাট পৌরসভার একটি ভাগাড়, যেখানে কঠিন বজ্র ব্যবস্থাপনার প্রকল্প হাতে নিয়েছে পৌরসভা। 48 লক্ষ টাকা ব্যয়ে ক্যান্টেল গেট রাস্তা সহ বেশ কিছু কাজ হয়েছে। প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়নের জন্য এবারে নতুনভাবে বরাদ্দ মিলল। বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষ অশোক মিত্র জানান, ভাগাড়ে 75% আবর্জনা সরিয়ে ফেলা হয়েছে। এখানে সিসিইউ, বনসৃজন, ঘেরা বিল্ডিং সহ অন্যান্য অনেক কাজ হবে। এর জন্য ফান্ডের আবেদন করা হয়েছিল। অবশেষে 9,84 লক্ষ টাকা বরাদ্দ মিলেছে। রাজ্য সরকারকে সাধুবাদ জানাই। 2-4 দিনের মধ্যেই টেন্ডার প্রক্রিয়া দিয়ে কাজ শুরু করব আমরা। তার জন্য যে 100% সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, সেই সিস্টেমকে আমরা কাজে লাগিয়ে আমাদের যে ফার্স্ট টার্গেট ছিল যে টেঞ্চিং গ্রাউন্ড যে ভাগাড়, সেই ভাগাড়ে লিগাসি ওয়েস্ট যেটা, সেই লিগাসি ওয়েস্টটাকে আমাদের সম্পূর্ণরূপে পরিষ্কার করা, তার 75% কাজ আমরা কমপ্লিট করেছি। তারপরে আমরা প্রজেক্ট পাঠিয়েছিলাম। আমি ধন্যবাদ জানাবো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া শ্রীমতী মমতা ব্যানার্জিকে এবং পাশাপাশি আমাদের পৌরমন্ত্রী সম্মানীয় ফিরহাদ হাকিম মহাশয়কে, যে বালুরঘাট পৌরসভার এই আবেদনে তারা সাড়া দিয়ে সঙ্গে সঙ্গেই প্রায় 48 লক্ষ টাকার আমাদের যে অর্থ বরাদ্দ করেছিল বালুরঘাট পৌরসভার কাজের জন্য থ্রু সুডা এবং থ্রু এমইডি আমরা এই কাজটা করিয়েছি। সেখানে ক্যাটেল গেট করা হয়েছে, সামনের যে গেটটাকে ভালো করা হয়েছে এবং পাশাপাশি একটা একেবারে গেট থেকে আমাদের সিপিইউ ইউনিট পর্যন্ত পৌঁছানোর জন্য একটা কংক্রিট সিসি রোড একেবারে পুরো ভাগাড় জুড়ে, এই যে সিসি ইউনিট পর্যন্ত যে পৌঁছানোর জন্য যে কংক্রিট রোড, সেই পরিকল্পনা গ্রহণ করার জন্য, সেই কাজটা করার জন্য অলরেডি আমরা 48 লক্ষ টাকা পেয়েছিলাম। সেই কাজ আমরা শুরু করে দিয়েছি এবং সেই কাজ প্রায় শেষের দিকে। আবারও ধন্যবাদ জানাবো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি এবং পাশাপাশি আমাদের পৌরমন্ত্রী সম্মানীয় ফিরহাদ হাকিম মহাশয়কে, যে আমরা এই 100% সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টকে কাজে লাগানোর জন্য অলরেডি বাড়ি বাড়ি ডোর টু ডোর গার্বেজ কালেকশন, নির্মল সাথী নির্মল বন্ধুদের মাধ্যমে এবং পাশাপাশি স্যানিটারি কনজারভেন্সি লেবারের মাধ্যমে
এই যে গার্বেজগুলো কালেকশন হচ্ছে, আমরা যে ট্রেঞ্চিং গ্রাউন্ডে নিয়ে যাচ্ছি, ভাগাড়ে নিয়ে যাচ্ছি, সেখানে এই যে আমাদের যে গেট থেকে একেবারে সিপি ইউনিট পর্যন্ত যে রাস্তাটা হয়েছে, এবার সেখানে সিপি ইউনিট এবং সেগ্রিগেশন সেপারেশনের কাজ, এবং সেখানে গার্ড রুম, অন্যান্য আরও সিভিল ওয়ার্ক, পাশাপাশি প্ল্যান্টেশন, এই সমস্ত প্রজেক্টগুলোকে মিলে আমাদের আরও 9,84,00,000 টাকা বালুরঘাট পৌরসভাকে বরাদ্দ করেছে, এবং সেটাও আমরা থ্রু সুডা এবং পাশাপাশি থ্রু এমইডি এই কাজ আমরা খুব তাড়াতাড়ি শুরু করব। সেই বরাদ্দ আমাদের চলে এসছে, আমরা খুব তাড়াতাড়ি 2-1 দিনের মধ্যেই সেটা আমরা টেন্ডার প্রক্রিয়ায় যাচ্ছি, এবং আগামী দিনে আমাদের পৌর পরিষেবা, নাগরিক পরিষেবা বালুরঘাটবাসীকে পৌঁছে দেওয়ার জন্য আমাদের বালুরঘাট পৌরসভার যে টিমওয়ার্ক, যে উদ্যোগ নিয়ে আমরা কাজ করছি, সেই উদ্যোগকে মানে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা অনেকটাই এগিয়ে গেলাম। কারণ এই ট্রেঞ্চিং গ্রাউন্ডের উপরেই কিন্তু ডিপেন্ড করে কিন্তু সারা শহরের যে গার্বেজটা কিন্তু সেই ট্রেঞ্চিং গ্রাউন্ডে, সেই ভাগাড়ে যায়। সেই ভাগাড়ের যে সাইন্টিফিক ওয়েতে 100% সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টকে কাজে লাগানোর জন্য সেখানে একেবারে অ্যাপ্রোচ রোড থাকবে, পাশাপাশি সেখানে সিপি ইউনিট থাকবে, সেপারেশন সেগ্রিগেশনের বিষয় থাকবে, এবং প্লান্টেশন করা হবে। এই যে পুরো কাজটা আমরা সম্পূর্ণভাবে করে আগামী কয়েক মাসের মধ্যে বালুরঘাটবাসীকে তথা জেলাবাসীকে আমরা কিন্তু এটা উপহার হিসেবে দিতে পারি। ভিনরাজ্য শ্রমিকদের ঘরে ফেরাতে উদ্যোগী হলো মালদার মনসুর শেখ। নিজের জমিতেই তৈরি করলো এমব্রয়ডারি কারখানা। ছোট গ্রাম, কিন্তু সেই গ্রামেরই ভোল পাল্টে দেওয়ার চেষ্টা করলো বছর 35-এর যুবক। কাজের সন্ধানে ভিনরাজ্যে যাওয়া বেকার যুবক যুবতীদের ফিরিয়ে এনে গ্রামে থেকেই রোজগারের পথ দেখাচ্ছেন তিনি। একসময় নিজে মুম্বাইয়ের এমব্রয়ডারি কারখানায় কাজ করতেন। পরিবার ছেড়ে থাকার যন্ত্রণাটা কি ভালোভাবেই বোঝেন তিনি। 30 বছর কাজ করার পর এবার প্রত্যন্ত গ্রামাঞ্চলে গড়ে তুলেছেন এমব্রয়ডারি কারখানা। এই কারখানার দৌলতে ঘরের ছেলেদের ঘরে ফেরাচ্ছেন মালদার হরিশ্চন্দ্রপুর থানার হোসেনপুর গ্রামের মনসুর শেখ। 1 বিঘা জমির উপরে এমব্রয়ডারি কারখানা গড়ে তুলেছেন পার্শ্ববর্তী গিদরমারি গ্রামে। মনসুরের ডাকে ইতিমধ্যে ভিন রাজ্যে কাজ ছেড়ে প্রায় 50 জন যুবক মনসুরের কারখানায় কাজে যোগ দিয়েছেন। এখানে মেয়েদের ট্র্যাডিশনাল পোশাকের উপরে এমব্রয়ডারি ডিজাইন তোলা হয়। আমি এই কাজ এই জন্য করলাম যে গ্রামের লোকে রোজগার মিলবে আর এখানে উন্নতি বাড়বে, সেই জন্য আমি এই কাজটা এখানে করলাম। আর আমি বোম্বাইয়ে এই কাজ 30 সাল থেকে চলাই, আর আমার মাল জার্মানি, কানাডা, হল্যান্ড, নেদারল্যান্ড, সমস্ত বোম্বাই, সমস্ত জায়গায় আমার মাল যায়। তো আমি মনে করলাম যে কেন না এই কাজটা গ্রামে খুলে গ্রামের লোককে রোজগার দেওয়া যাক। এখন আমাদের গ্রামের লোক বোম্বাই যাচ্ছে, এখানে যাচ্ছে, ওখানে যাচ্ছে, কাজ করছে, ফ্যামিলির ফোন চলে আসলো, আসতে পারছে না, অনেক অসুবিধা আছে ওখানে। সেই জন্য আমি এখানে কাজ করলাম যে ফ্যামিলির সঙ্গে থাকবে, সবাই মানে আনন্দ করে কাজ করো আর আনন্দ করে নিজের ফ্যামিলিকে চলো। আমি এই ফ্যাক্টরিটা যে বানিয়েছি মিনিমাম মানে 500 লেবারের জন্য বানিয়েছি। জাপান, কানাডা, তুর্কি, আমেরিকার মতো দেশে এই পোশাক যাবে। সোমবার কারখানাটির উদ্বোধন করেন মালদা জেলা পরিষদের সদস্য মার্জিনা খাতুন। আমাদের এখানে এই যে গিদরমারি একটা প্রত্যন্ত এলাকা, পিছিয়ে পড়া এলাকা। এই পিছিয়ে পড়া এলাকায় এত বড় যে একটা উদ্যোগ নিয়েছে আমাদের মনসুর ভাই, তো আমরা মনসুর ভাইকে প্রথমত আমি খুব ধন্যবাদ জানাচ্ছি। এই ডিজাইন যেভাবে আমরা ঘুরে ঘুরে দেখলাম যে লেহেঙ্গা বা শাড়ির মধ্যে যে ডিজাইন, সেটা বম্বে মতো জায়গায় হয়, বড় বড় জায়গায় হয়। এই যে পিছিয়ে পড়া এলাকায় এই যে ওনার একটা এত বড় একটা মানে মনোভাব যে গ্রামের লোকরা কাজ করছে, গ্রামের লোকরা এই যে আমাদের খসালপুর, তারপরে রানীপুরা, এই কিছু কিছু এলাকার মানুষরা, যেমন কুশিদা বাগমারার কিছু কিছু কর্মচারী যারা কাজ করতেন বম্বে, সংসার ফেলে তারা এখানে এই পিছিয়ে পড়া এলাকায় যে কাজটা করতে পারবে। কিন্তু সেই যেখানে পারিশ্রমিক যেটা ওখানে পাচ্ছিল, সেই পারিশ্রমিকটা কিন্তু এখানে মনসুর যে ভাই, যেটা যে এখানকার কর্ণধার যে কাজটা করছিলেন উনি, তো সেই পারিশ্রমিকে এখানে কাজটা করতে পারবে, এটা একটা বড় ভালো বিষয়। ওনারা ফ্যামিলিতে থাকতে পারবে, ফ্যামিলিকে দেখতে পারবে। এখন 6 মাস বছর দিন ফ্যামিলি ছেড়ে কাজ করতে যেতে হচ্ছিল পেটের দায়ে, কিন্তু সেই কাজটা এখানে করতে পারছে। এই যে এত বড় একটা উদ্যোগ গ্রামীণ এলাকায়, আমি তো ধন্যবাদ জানাই। কিছু
আর্ম ফোর্সে যোগদানে উৎসাহিত করতে মালদার এনসিসি ক্যাম্পে চলছে বিএসএফ এর উদ্যোগে অস্ত্র প্রদর্শনী। আর্ম ফোর্সে যোগদানে উৎসাহিত করতে উদ্যোগ নিল বিএসএফ। 11 নম্বর বেঙ্গল ব্যাটালিয়ন এনসিসির কমান্ডেড বার্ষিক ট্রেনিং ক্যাম্পে বিএসএফ এর জীবনযাত্রা তুলে ধরার পাশাপাশি অস্ত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিএসএফ এর মালদা সেক্টরের ডিআইজি ভিটি কারওয়াকার, বিএসএফ এর মালদা সেক্টরের সিও, এনসিসি মালদা জোনের কমান্ডেন্ট সহ অন্যান্যরা। ডিআইজি বলেন, আজ 11 ব্যাটালিয়নের এনসিসি কমান্ডেন্ট বার্ষিক ট্রেনিং ক্যাম্প চলছে। এনসিসি কমান্ডেন্টদের উৎসাহিত করতে বিএসএফ এর পক্ষ থেকে আমরা এসেছি। কিভাবে ট্রেনিং আর্মড পুলিশ ফোর্সে যোগদান করা হয়, কোন কোন পদে তারা যোগদান করতে পারেন, এই সব তথ্য আমরা তাদের সামনে তুলে ধরেছি। পাশাপাশি আজ এখানে অস্ত্র প্রদর্শনীরও ব্যবস্থা করা হয়েছে। आज जैसे जानते हो कि बंगाल के इस रीजन के बीसीसी कैडेट्स के लिए कम्बाइंड एनुअल ट्रेनिंग कैंप जो चल रहा है, उसको उनको मोटिवेट करने के लिए जिनको यूनिफॉर्म फोर्सेस को ज्वाइन करना है, उसमें उनको मोटिवेट करने के लिए हम यहाँ आए हैं। उनसे कैडेट से बातचीत की है और उनको वेपन डिस्प्ले किया हुआ है कि बीएसएफ में किस किस टाइप के वेपन डिस्प्ले यूज़ करते हैं, वेपन बॉर्डर की देश की रक्षा कैसे करते हैं, बॉर्डर में कैसे ड्यूटी करते हैं, ये सब उनको बताया गया है। और उसके उनको फोर्स को ज्वाइन करने के क्या फ़ायदे हैं, क्या बेनिफिट्स हैं, ये इनको बताया गया है। শেষ করার আগে দেখে নেব আজকের হেডলাইন্স আরও একবার। কেন্দ্র শিক্ষার প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতেই দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় নিয়ে রাজ্য সরকারকে সাহায্যের আশ্বাস সুকান্ত মজুমদারের। বালুরঘাট পৌরসভার অন্তর্গত ভাগাড়ে বজ্র পদার্থ ব্যবস্থাপনার জন্য মিলল রাজ্য সরকারের অনুমোদন। ভিন্নরাজ্য শ্রমিকদের ঘরে ফেরাতে উদ্যোগী হলো মালদার মনসুর শেখ। নিজের জমিতেই তৈরি করলো এমব্রয়ডারি কারখানা। আর্ম ফোর্সে যোগদানে উৎসাহিত করতে মালদার এনসিসি ক্যাম্পে চলছে বিএসএফ এর উদ্যোগে অস্ত্র প্রদর্শনী। আজকের সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সম্প্রচারের জন্য চোখ রাখুন ডিডিসিএন আজকের বার্তায়।